নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 14 সেপ্টেম্বর ইতিমধ্যে রবীন্দ্র ভবনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ টিসি এর বিগত 5 বছরের পুরস্কার প্রদান করা হবে। আর এই পুরস্কার বিতরণকে কেন্দ্র করে আজকে সাংবাদিক বৈঠক করলেন টিসি এর পক্ষ থেকে নেতৃত্বরা, যার মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি তপন লোধ, উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত দেব এবং তার সাথে কোষাধ্যক্ষ সুব্রত বাসুদেব রায় থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী 14 তারিখে যে সিদ্ধান্ত, আগামী 14 তারিখে যে কর্মসূচি রয়েছে তার মধ্যে 5 বছরের পুরস্কার, বিগত 5 বছরের পুরস্কার প্রদান করা হবে অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সেখানে অতিথি হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং তার সাথে থাকবেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ ব্যান সরকার থেকে শুরু করে অন্যান্যরা। আগামী 14 সেপ্টেম্বর রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কি বক্তব্য উঠে এসেছে আজকে সাংবাদিক বৈঠকে টিসি এর সচিব সুব্রত দে কি জানিয়েছেন, শুনুন। বিশেষ কারণে আমরা আগামী 14 সেপ্টেম্বর বেলা 2টা থেকে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি এবং সাথে ফেলিসিয়েট প্রোগ্রাম এটা আছে আমাদের। এটা একটা লং পেন্ডিং, মানে লাস্ট 5 ইয়ার্সে বিভিন্ন টুর্নামেন্টের প্রাইজ আমরা দিতে পারি নাই। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে নতুন কমিটি, এটা 15 ফেব্রুয়ারি আমরা কমিটি দায়িত্ব নিয়েছি। তার পরবর্তীতে আমাদের কাছে এগুলো উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, কারণ যারা বাচ্চারা খেলেছে, পারফর্ম করেছে 3 বছর আগে, তাদেরকেও সঠিক সময়ে প্রাইজটা দেওয়া হয়নি। তো আমাদের এটা একটা প্রায়োরিটি আমরা মনে করেছি, যেটা ইমিডিয়েটলি করা দরকার, কারণ অক্টোবর মাস থেকে আমাদের সমস্ত ন্যাশনাল খেলাগুলি শুরু হবে। এখানে আগরতলা ভেন্যুতেও আছে, বাইরেও আছে। সুতরাং অক্টোবর মাস থেকে ন্যাশনাল খেলাগুলির দিকে সবাইকে নজরদারি দিতে হবে। আমাদের কাছে আর অন্যথা ছিল না, তাহলে আর একটু বড় পরিসরে আমরা হয়তো করতে পারতাম। তারপরেও 14 সেপ্টেম্বর আমরা সার্বিকভাবে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সাব ডিভিশন, শহরের সমস্ত ক্লাবগুলি এবং যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে ক্রীড়া বলতে ক্রিকেট সম্পর্কে যাদের অবদান ছিল, এরকম অনেককে আমরা অর্গানাইজার হিসাবে সম্মানিত করব, ক্রিকেট অর্গানাইজার। আর আপনারা শুনলেন আজকের এই সাংবাদিক বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলেন টিসির পক্ষ থেকে সুব্রত দেব। আগামী দিনে যে অনুষ্ঠান বা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি প্রসঙ্গে তারা জানালেন যে রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।